স্বাগত সবাইকে আমার বাংলায়। বাংলার নেট সেট ছাত্রছাত্রীদের পিএইচডি অ্যাডমিশনের জন্য আমার বাংলায় চলছে পিএইচডি ইন্টারভিউ সংক্রান্ত আলোচনার সিরিজ। পিএইচডি ইন্টারভিউ শুনলেই প্রথমে যেটা মাথায় আসে, কোন ধরনের প্রশ্ন ধরবে ইন্টারভিউতে, সেগুলো কিভাবে উত্তর দিতে হবে। সাধারণত পিএইচডি ইন্টারভিউ বা যে কোনো ধরনের ইন্টারভিউতে দুই ধরনের প্রশ্ন হয়। এক হচ্ছে তোমার সম্বন্ধে জানতে চায়, আর দুই তোমার বিষয় বা তোমার পিএইচডি টপিক সম্বন্ধে জানতে চায়। কাজেই প্রথমে যখন তোমার সম্বন্ধে জানতে চাইবে, সেখানে কনফিডেন্সলি উত্তর দিয়ে প্রথম ইমপ্রেশন যত ভালো রাখতে পারবে, সিলেক্ট হবার চান্স কিন্তু ততই বেশি থাকবে। কিন্তু এখন প্রশ্ন, পিএইচডির ইন্টারভিউর প্রথম ধাপে নিজের সম্বন্ধে জানতে কি ধরনের প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডগুলিতে। দেখো, প্রায় বেশিরভাগ ইন্টারভিউতেই এই পার্টটাতে কতগুলো কমন প্রশ্ন থাকে। এমন 5টি কমন প্রশ্ন যা সচরাচর পিএইচডি ইন্টারভিউতেই করা হয়, তা আমার বাংলা বাছাই করেছে। আজকের পিএইচডি ইন্টারভিউ প্রস্তুতির সিরিজে থাকছে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। এছাড়া পিএইচডি টপিক সংক্রান্ত আলোচনা তোমরা পেয়ে যাবে আমার বাংলার বাংলা গবেষণা বিষয়ে প্লেলিস্টে। আর পিএইচডি ইন্টারভিউ বা পিএইচডি টপিক নিয়ে তোমার কোনো সমস্যা থাকলে জানাতে পারো আমার বাংলার আজকের আলোচনার কমেন্ট বক্সে। আর সমস্যার সমাধানের জন্য আমার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো পিএইচডির ইন্টারভিউ সংক্রান্ত সিরিজ। শুরু করছি আজকের আলোচনা পিএইচডির ইন্টারভিউর জন্য কমন 5টি প্রশ্ন। প্রথমেই বলে রাখি যে তুমি নেট বা সেট বা রেট যাই পাস করো না কেন, এটা ম্যাটার করবে না তখনই যখন তুমি তোমার পিএইচডি টপিকের প্রপোজালটাকে নিয়ে কনফিডেন্সলি পিএইচডির ইন্টারভিউটা দিতে পারবে। তাই যারা নেট পাস করতে পারোনি অথচ পিএইচডির ইন্টারভিউ দিতে গেছো, তাদের জন্য এই ইন্টারভিউ বোর্ডটার লাস্ট চান্স কিন্তু হতে পারে নিজের গোল অ্যাচিভ করার জন্য। তাই এই পিএইচডি ইন্টারভিউর পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আর পিএইচডির ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হলো তোমার সম্পর্কে জানতে চাওয়া হয়, তোমাকে নিজেকে তোমার সম্বন্ধে বলতে বলা হয়। এই প্রশ্নটা যে কোনো ইন্টারভিউর ওপেন কোয়েশ্চেন্স মূলত এই প্রশ্নটা দিয়েই শুরু করা হয় বা এই প্রশ্নটা দিয়ে ইন্টারভিউ শুরু হয়, কিন্তু এর উত্তর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়, তবে সংক্ষিপ্ত হওয়া প্রয়োজনীয়। যেমন ধরো যে তুমি পিএইচডির ইন্টারভিউতে গেছো, তো প্রথমত নিজের নাম বলবে এবং জেলা বা রাজ্যের নাম জানাবে। এখানটা বলি যে তুমি যদি রাজ্যের মধ্যে থেকে কোথাও ইন্টারভিউ দিতে যাও, তাহলে তোমার জেলার নাম জানাবে। অনেক সময় আমরা নেট পরীক্ষায় পাশ করার পর আমাদের রাজ্যের বাইরে পরীক্ষা দিতে যেতে হয়, ইন্টারভিউ দিতে যেতে হয়, সেক্ষেত্রে রাজ্যের নাম জানাবে, কারণ তুমি তখন রাজ্যের প্রতিনিধিত্ব করছো। আর যদি দেশের বাইরে যাও তখন তুমি দেশের প্রতিনিধিত্ব করছো, অর্থাৎ দেশের নাম জানাতে হবে। এর ফলে এখানে তোমার ভৌগোলিক পরিচয়টা সম্পূর্ণ হবে শুধুমাত্র একটা বাক্যের মধ্য দিয়ে। সবসময় মনে রাখবে যেন তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট হয়। মৌখিক প্রশ্ন করা হচ্ছে মানে আমি এখানে ডিসকাস করতে বসিনি, কাজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভীষণ সংহত সংক্ষিপ্ত হতে হবে। এরপর যেহেতু তুমি পিএইচডির ইন্টারভিউ দিতে গেছো, প্রথমেই বলেছি যে বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্র বিভিন্ন হয়। পিএইচডির ইন্টারভিউর ক্ষেত্রে তোমার ফোকাস হবে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ, তোমার পড়াশোনার প্রতি দক্ষতা। তুমি যেহেতু বাংলার পিএইচডি করতে গেছো, অর্থাৎ বাংলা বিষয় প্রতি আগ্রহ, বাংলার প্রতি ভালোবাসা, বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা, এই সবগুলো যেন প্রকাশ পায়। কাজেই তুমি কোথায় কৃতিত্বের সঙ্গে স্কুল বা কলেজের কোনো একটা পরীক্ষা পাশ করেছিলে, বা কোনো বাংলা বিষয়ের কোনো ডিবেট, বাংলা বিষয়ের কোনো গবেষণাপত্র, কোনো প্রবন্ধ কোথাও লিখেছিলে, সেটাকেও সংক্ষিপ্তভাবে জানাতে পারো। কিংবা বাংলা সাহিত্যের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে, সেটাও জানাতে পারো। বা যদি এর সঙ্গে তোমার কোনো পিএইচডি টপিক যুক্ত হয়, যে বিষয়টার প্রতি তোমার বেশি আগ্রহ ছিল, সেই বিষয়টা নিয়েই তুমি করছো, তো সেটা কেন ভালো লাগে এটাও বলতে পারো। তবে সমস্ত বিষয়টা তোমার সম্বন্ধে বলতে বলো, এই সমস্ত বিষয়টা 5টা বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে, 4 থেকে 5টা বাক্যের মধ্যে। পরবর্তী যে প্রশ্নটা পিএইচডি ইন্টারভিউতে করা হয় সেটা হলো তুমি কেন পিএইচডি করতে চাও। এই প্রশ্নটা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সংক্ষিপ্ত উত্তর দেবার ভাবনায় এক কথায় উত্তর দিলে রিজেকশনের লিস্টে তোমার নামটাই প্রথম হতে পারে।
এই প্রশ্নটা করার অর্থ হলো তুমি গবেষণার ক্ষেত্রের জন্য কতটা প্যাশনেট, গবেষণা করতে তুমি কতটা আগ্রহী। অর্থাৎ এক্ষেত্রে তোমার উত্তর এমন হবে যে গবেষণাটা তুমি কিভাবে করতে চাও, অর্থাৎ যেসব বিষয় থেকে বই পড়ে সেই ক্ষেত্রটা তোমার কতটা তুমি জানতে চাও, সেই মানে যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চাইছো তার জন্য, সেই গবেষণাটা করার জন্য বা সেই আগ্রহ নিরূপণ করার জন্য তুমি কি কি করেছো, কোন বই পড়েছো, কোন ক্ষেত্রে গেছো, কি করেছো, সেইটা জানাতে হবে। এবং তার সঙ্গে উল্লেখ করতে হবে যে তুমি গবেষণাটা কিভাবে করছো, মানে ফিল্ড ওয়ার্ক করছো নাকি ডাটা কালেকশনের মাধ্যমে করছো, সেটা তোমাকে জানাতে হবে। যারা ফিল্ড ওয়ার্ক করে গবেষণা করবে সেখানকার ভৌগোলিক ক্ষেত্র, মানুষের প্রতি আগ্রহী কতটা, সেই জায়গাটার প্রতি তোমার আগ্রহ কতটা এবং কেন আগ্রহী সেটা জানাতে হবে। তুমি নিজেকে এমন একজন গবেষক হিসাবে দেখার জন্য তোমার একাডেমিক কেরিয়ারে তুমি কি করেছো, কেন গবেষণা করার তোমার মধ্যে ভাবনা এসেছে, সেগুলোও বলতে হবে। প্রসঙ্গত বলি এক্ষেত্রে যে অনুষ্কা শর্মার একটা সিনেমা ছিল ব্যান্ড বাজা বারাত। এই মুভিটা হয়তো তোমরা অনেকেই দেখেছো, যে মেয়েটা ছোট থেকে ওয়েডিং প্ল্যানার হতে চায় এবং তার জন্য সে কিন্তু যেখানে বিয়ে বাড়িতে গেছে তার যা যা ভালো লেগেছে তা কিন্তু তার স্ক্র্যাপ বুকে সমস্ত কিছু নোট করে রেখেছে। এই যে আগ্রহ, এই যে প্যাশন, এটাই তোমার ইন্টারভিউ বোর্ড জানতে চায় এবং এটাই তোমাকে জানাতে হবে এবং এই ভাবনাটা কিন্তু তোমার উত্তরে রাখতে হবে। আমার কোনো একটা বিষয় ছোট থেকে ভালো লাগে, সেটার জন্য আমি এতটাই ডেসপারেট সেই বিষয়টা জানার জন্য যে সেই বিষয়টা নিয়ে আমি গবেষণা করতে ইচ্ছুক। আমার ভালো লাগে শিশু সাহিত্যগুলো, তো শিশু সাহিত্য কেন ভালো লাগে, শিশু সাহিত্য জন্য আমি আরো কি কি জানতে চাই বিষয়টা নিয়ে, শিশু সাহিত্য কে লিখছে, কবে থেকে শুরু হয়েছে, কারা কারা লিখেছেন, কি কিভাবে তার বিবর্তন হয়েছে, বিভিন্ন দেশের শিশু সাহিত্য কেমন, এই সব বিষয়গুলো নিয়ে আমার কিন্তু একটা মোটামুটি ধারণা অবশ্যই থাকা দরকার। একইভাবে গোয়েন্দা সাহিত্য, ছোটবেলা থেকে আমরা অনেকেই ফেলুদা ব্যোমকেশ পড়েই বড় হয়েছি, কাজে গোয়েন্দা সাহিত্য নিয়েও অনেকের অনেক কিছু জানার থাকতে পারে, আগ্রহ থাকতে পারে এবং সেটাকেও সে গবেষণার বিষয় করতে পারে। কাজে এই যে আগ্রহটা, যেটা আমার কিন্তু একদিনে তৈরি হয়নি, আমি আজকে পিএইচডির ইন্টারভিউ দিতে যাব বলে কালকে আমি ভাবলাম, বসে লিখতে বসলাম, এই জিনিসটা করলে কিন্তু সহজে সত্যিই গবেষণা করা যাবে না এবং কখনোই তোমাদের সিলেকশন হবে না। তোমরা দেখেছি অনেকেই কমেন্ট করে জানাও, ম্যাম আমার এই গবেষণা রয়েছে বা আমার এই ইন্টারভিউ রয়েছে, আমি কি গবেষণা করবো আপনি একটু বলুন। আমরা উত্তর দেবো কি করে? তুমি কোন বিষয়ে আগ্রহী সেটা তুমি ঠিক করবে। তুমি জানতে চাও যে আমি কি নিয়ে জানতে চাই, কি নিয়ে গবেষণা করতে চাই। কোনো বিষয়ের গবেষণা কিন্তু কোনো প্রশ্নের উত্তর লেখা নয়। আর এই বোধটার জন্যই বাংলা সাহিত্যের গবেষকদের আজকে এই অবস্থা। বাংলা সাহিত্য এগোতে পারে না, কারণ বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসাটাই তোমাদের মধ্যে তৈরি হয়নি, তার প্রতি আগ্রহটাই তোমাদের মধ্যে তৈরি হয়নি। তোমরা সারা জীবন শুধু নাম্বার তোলার চেষ্টা করে গেছো, এইটা নয়। গবেষণা করতে চাইছো মানেটা বোঝো। পিএইচডি মাথার মধ্যে থেকে সরাও, গবেষণা কথাটা নিজের মাথার মধ্যে সারাক্ষণ ভাবতে থাকো যে আমি গবেষক হতে চলেছি, গবেষণা করতে চলেছি কোনো একটা বিষয় নিয়ে, সেটাতে আমাকে কেউ সাহায্য, আমি এটাতে সব থেকে চরমে পৌঁছাবো, এই বিষয়টা আমার থেকে ভালো কেউ জানতে পারে না, কারণ আমি সেই জিনিসটা নিয়ে গবেষণা করছি। অন্যজন তোমাকে কি করে সাহায্য করবে? এই বোধটা নিজের মধ্যে তৈরি করো, তবেই কিন্তু কেন পিএইচডি করতে চাও এর উত্তরটা নিজে থেকে দিতে পারবে। এবার যে প্রশ্নটা তোমাকে করা হবে পিএইচডি ইন্টারভিউতে, সেটা হচ্ছে যে তুমি কেন গবেষণা করতে চাও, এই নির্দিষ্ট বিষয়টা নিয়েই, যে বিষয়টা বা যে প্রপোজালটা তুমি রেডি করে যাবে ইন্টারভিউতে, সেই বিষয়টা নিয়ে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নটা করার অর্থ হলো যে গবেষণার নির্দিষ্ট বিষয়টা অর্থাৎ পিএইচডি টপিকটার প্রতি তুমি কেন ইন্টারেস্টেড, ওই পার্টিকুলার বিষয়টাই তুমি কেন চাইছো। গোয়েন্দা সাহিত্য নিয়েই তুমি কেন গবেষণা করতে চাইছো বা শিশু সাহিত্য নিয়েই কেন গবেষণা করতে চাইছো। অর্থাৎ এখানে তোমার মূল দক্ষতা, এতদিনের একাডেমিক লাইফের যে আগ্রহ, যা তুমি অর্জন করেছো এতদিন ধরে, সেটা জানতে চাওয়া হচ্ছে। তুমি আসলে কতটা পড়ুয়া, কতটা পর্যবেক্ষক, কতটা আগ্রহী, গবেষক হিসাবে কতটা প্যাশনিয়েট, সেগুলো জানাতে হবে। সেক্ষেত্রে যে বিষয়গুলো তোমার উত্তরের মধ্যে রাখবে, এক, ওই নির্দিষ্ট পিএইচডি টপিকটাই তুমি কেন বেছে নিয়েছো। দুই, ওই পিএইচডি টপিকটা সম্পর্কে তুমি নিজে রিসার্চ করে কতটা এগিয়েছো। তিন, ওই পিএইচডি টপিকটা কোন নতুন দিক বা কোন নতুন দৃষ্টিকোণ তুমি জানতে চাও এবং কেন জানতে চাও। এই তিনটে বিষয় অবশ্যই তোমার উত্তরে রাখবে। এবং সবশেষে, তরকারিতে যেমন সঠিক পরিমাণ লবণ দিতে হয় তবে তরকারিটা সুস্বাদু হয়, ঠিক
ঠিক তেমনি তুমি জানাবে যে তুমি এই বিষয়টা নিয়ে গবেষণার জন্য কার থেকে অনুপ্রাণিত হয়েছো, বা ছোটবেলার কোনো স্যারের থেকে বা কারোর থেকে গল্প শুনেছো, কোনো বই থেকে পড়েছো বিষয়টা নিয়ে, বা কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছো। এর ফলে সেই ছোটবেলা থেকে বা আমাদের স্কুল লাইফ কলেজ লাইফ থেকে এই বিষয়টার প্রতি তুমি আগ্রহী হয়ে উঠেছো এবং সেটাই তুমি পরে গবেষণার জন্য বেছে নিয়েছো। এই জিনিসটা জানালে তোমার এখান থেকে প্রকাশ পাবে যে গবেষণার বিষয়টা তোমার জীবনের সঙ্গে জড়িত। তুমি গবেষণা পিএইচডি করতে হবে নেট পাস করেছো বলেই গবেষণা করতে চাইছো নয়, তুমি গবেষণাটা করতে চেয়েছো বলেই তুমি নেটটা পাস করেছো। দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ভাবনাটা এই জায়গাটায় তোমাকে বোঝাতে হবে। এবং আর একটা জিনিস যেটা তোমাকে জানাতে হবে যে তুমি যে বিষয়টা নির্দিষ্ট বিষয়টা নিয়ে গবেষণা করতে চাও তারই অন্য কোনো দিক বা অন্য কিছু নিয়ে সেই করসপন্ডিং ওই বিষয়টার করসপন্ডিং অন্য কিছু নিয়ে যদি কেউ আগে গবেষণা করে থাকে, সেটা তুমি পড়েছো বা তার কোনো বিষয়ে তোমার ভালো লেগেছে বা সেটা তুমি জানো যে ওই বিষয়টা নিয়ে আর কে কে গবেষণা করেছে এবং তার কোথায় তার সীমাবদ্ধতা আছে, সেগুলোও তুমি অল্প কথায় জানাতে পারো এবং জানানো উচিত, জানাতে হবে। কারণ তোমার বিষয়টা নিয়ে আর অন্য কেউ কিছু করেছে কিনা সেটাও জানতে চায়, কাজেই এটাও তোমাকে জানাতে হবে। এবার তুমি পিএইচডির ইন্টারভিউতে তোমার বিষয়টার মধ্যে ঢুকে পড়ছো, অর্থাৎ পিএইচডি টপিক থেকে নানান ছোটখাটো প্রশ্ন এবার তোমাকে করা হবে। তোমার থেকে প্রপোজাল চাওয়া হবে, তোমার সিভি অলরেডি ওনাদের কাছে রয়েছে, ওনাদের টেবিলে। এবার তোমাকে যে প্রশ্নটা করা হবে যে তুমি পিএইচডি টপিকটার গবেষণা কিভাবে করতে চাও, সেটা তোমার একেবারেই নিজের উত্তর হবে। অর্থাৎ যে বিষয়টা নির্বাচন করেছো সেটার ক্ষেত্রে কি কি তথ্য লাগবে, কি বই লাগবে, কোন দিকটা জানতে চাও ইত্যাদি জানাতে হবে। এমনকি এটাও জানাতে পারো যে কোনো নির্দিষ্ট স্যারের কাছে যদি গবেষণাটা করতে চাও, তবে এটা বললে কেন করতে চাও তার কিন্তু একটা পজিটিভ অ্যান্সার নিজের কাছে রাখবে। অনেক সময় যেন এটার মধ্যে পার্সিয়ালিটি না প্রকাশ পায় যে ওনার সাথে বুঝি তোমার কোনো এর বিষয় রয়েছে, সেটা যেন প্রকাশ না পায়। ওনার এই দিকটা তোমার ভালো লেগেছে, এই জন্য যদি তুমি ওনার কাছে গবেষণাটা করতে পারতে তোমার মনে হতো যে বেশি ভালো, বা ওনার থেকেই তুমি বিষয়টা প্রথম জানতে পেরেছিলে কোনো একটা ক্লাসে, কাজেই তুমি ওনার কাছে গবেষণা করতে চাও, এই ধরনের একটা পজিটিভ অ্যান্সার রেখে তোমার যদি কোনো স্যারের কাছে ভালো লাগে গবেষণা করতে, তুমি সেই বিষয়টা জানাতে পারো এখানে। আর আজকের আলোচনার শেষ প্রশ্নটা ভীষণ ট্রিকি। পরীক্ষকরা নানাভাবে ব্যঙ্গ করবেন তোমাকে টোটাল ইন্টারভিউর সময় এবং এই টপিকটা নিয়ে প্রশ্ন করবে যে এই টপিকটা নিয়ে গবেষণা করে কি হবে, কি দরকার এইসব টপিকের, কেন এইসব টপিক করতে, ইভেন ফালতু বলতে পারে, তোমার গবেষণাটাকে একদম নেগোশিয়েট করতে পারে, নানানভাবে তোমাকে অপমান করতে পারে, তো এবং নানানভাবে কাউন্টারও করতে পারে। মানে অ্যাকচুয়ালি তোমাকে টোটাল ভাবে ডিমোটিভেট করবে যে তুমি পড়ো না বা এই বিষয়টা আমাদের দরকার নেই। এখানে কিন্তু কোনো মতেই ঘাবড়ালে চলবে না, কনফিডেন্স হারালে চলবে না। বারবার বলছি, কনফিডেন্সটা কিন্তু মাস্ট। যদি তোমার গবেষণাটা নিয়ে বিষয়টা নিয়ে তুমি প্যাশনিয়েট থাকো যে আমি এই বিষয়টা নিয়ে জানতে চাই এবং অনেকটা জেনেছি, আরও কিছু জানতে চাই, আরও নিজেকে সমৃদ্ধ করতে চাই, তাহলে কিন্তু কনফিডেন্সটা আপনা আপনি গ্রো করে যাবে এত দূর এসে। তো একবার সরে গেলেই কিন্তু রিজেকশন লিস্টে চলে যেতে পারো, এই জিনিসটা মাথায় রাখবে। তাই পিএইচডি টপিকটা ঠিক করার সঙ্গে সঙ্গেই সেটা কেন অভিনব, কোথায় নতুন, বাংলা সাহিত্যে তার কি প্রভাব পড়বে, সেটা নিয়ে তোমার কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, সবটা জানাতে হবে সুন্দরভাবে গুছিয়ে। এমনভাবে কনভিন্স করতে হবে যেন তোমার বিষয়টার প্রতি তারা ইন্টারেস্ট পেতে বাধ্য হন, তারা সেই বিষয়টার প্রয়োজনীয়তাটা বুঝতে পারেন। কাজেই গবেষণার বিষয় ঠিক করার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের প্রথম থেকেই ঠিক করে রাখতে হবে। তো গুরুত্বপূর্ণ এই 5টা প্রশ্ন যদি তুমি উত্তর দিয়ে ওনাদের মনে জায়গা করে নিতে পারো, তাহলে এই 6 নম্বর প্রশ্নটা তোমার কাছে আসতেই পারে শেষ প্রশ্ন হিসাবে, যে তোমার কি কোনো প্রশ্ন আছে আমাদের করার। মনে রাখবে, ইন্টারভিউ মানে কিন্তু মৌখিক পরীক্ষা নয়। তাই তুমিও তোমার কোনো জিজ্ঞাসা থাকলে এবং সেই জায়গাটা অর্জন করলে অবশ্যই তুমি ওনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে পারো। তখন বুঝবে যে সিচুয়েশন তোমার আয়ত্তে এসেছে। প্রশ্ন করতে বললে না নেই বা না কিছু করার নেই ঠিক আছে বলে চলে আসবে না, অবশ্যই প্রশ্ন করবে। এতক্ষণ পিএইচডি টপিক বা পিএইচডির প্রতি তোমার যে আগ্রহ ছিল সেটা প্রকাশ পেল কিনা
সেটা কিন্তু বুঝতে পারবে। তুমি যদি কোনো প্রশ্ন না করো, মানে এতক্ষণ ধরে তুমি যে জায়গাটা তৈরি করে এলে সেই সমস্ত জায়গাটা কিন্তু মাঠে মারা যাবে যদি প্রশ্ন না করো। কাজে প্রশ্ন করবে। ইনস্টিটিউশনের কোনো প্যাটার্ন, যে ইনস্টিটিউশনে পরীক্ষা দিতে গেছো তাদের কোনো প্যাটার্ন, তাদের পিএইচডির কোনো প্যাটার্ন, তাদের সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই 2টো বা 1টা প্রশ্ন করবে। শেষে থ্যাংক ইউ জানিয়ে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসবে। আর সবশেষে বলবো যে পিএইচডির ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে তুমি কিন্তু ছাত্র বা ছাত্রী নও, তুমি তাদের সহকর্মী হবার যোগ্যতা অর্জন করেছো। কাজেই এই বোধটা নিয়ে ইন্টারভিউ দিতে যাবে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাও।